ভারত মহাসাগরের বুক চিরে হঠাৎ ধেয়ে এলো মার্কিন সামরিক হেলিকপ্টার। কোনো সতর্কবার্তা নেই কোনো ঘোষণা। সোজা আকাশ থেকে দড়িতে ঝুলে ইরানের এক বিশাল তেলবাহী জাহাজে নেমে এলো আমেরিকার দুর্ধর্ষ স্পেশাল ফোর্সের কমান্ডোরা। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছেন, ঠিক তখনই ভারত মহাসাগরের আন্দামান সাগরের কাছে ঘটে গেল এই ভয়াবহ হাইজ্যাকের ঘটনা। আমেরিকা ভাবছে তারা বাজিমাত করেছে, কিন্তু তারা জানে না এই একটি ভুলের কারণে ইরান এবার এমন এক ছক কষেছে যার পরিণতিতে মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্রগুলো পরিণত হতে পারে আগ্নেয়গিরিতে। তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে সারা বিশ্বে নেমে আসতে পারে ভয়াবহ হাহাকার। আর এই সব কিছুর ইঙ্গিত দিচ্ছে এক আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধের। কি ঘটেছিল সেই দিন? কেন আমেরিকা হঠাৎ করে এই হামলা চালালো? আর ইরানের হাতে থাকা কোন সেই গোপন অস্ত্র যা দিয়ে তারা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে? ঘটনা শুরু 21 এপ্রিল। বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের মাঝামাঝি শান্ত জলরাশি। হঠাৎ দিগন্তের মেঘ ফুঁড়ে বেরিয়ে আসে মার্কিন হেলিকপ্টার। জলের বুকে ভেসে ওঠে মার্কিন যুদ্ধজাহাজের ছায়া। কয়েক মিনিটের মধ্যেই মার্কিন বিশেষ বাহিনী রুদ্ধশ্বাস এক অপারেশনের মাধ্যমে দখল করে নেয় এমটি টিফানি নামের একটি বিশাল তেল ট্যাঙ্কার। এই জাহাজটি সাধারণ কোনো জাহাজ ছিল না, এটি ছিল ইরানের বিখ্যাত শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি যাত্রা করেছিল। এই এমটি টিফানির ইতিহাস বেশ চমকপ্রদ। মার্কিন নিষেধাজ্ঞা তালিকায় থাকা এই জাহাজটি আন্তর্জাতিক নজরদারি এড়াতে বারবার নিজের রূপ বদলেছে। কখনো ক্যামেরুন, কখনো পালাও, কখনো পানামা, আবার কখনো মালয়েশিয়ার পতাকা উড়িয়ে এটি সাগর পাড়ি দিয়েছে। সবশেষ একটি বসনিয়ার কোম্পানির পতাকা ব্যবহার করছিল জাহাজটি। 5 এপ্রিল ইরানের খাদ্য দ্বীপ থেকে তেল লোড করে 9 এপ্রিল হরমুজ প্রণালী পার হয়ে সিঙ্গাপুরের দিকে যাওয়ার পথে মার্কিন নৌবাহিনীর এই অতর্কিত হামলা শিকার হয় এমটি টিফানি। কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। মাত্র কিছুদিন আগেই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, তাহলে এই হামলা কেন? আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক জলসীমায় এভাবে কোনো বাণিজ্যিক জাহাজ আটকে দেয়া জলদস্যুতা ছাড়া আর কিছুই নয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরাভানি এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং রাষ্ট্রীয় জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তো সরাসরি বলেই দিয়েছেন, আমেরিকা আসলে যুদ্ধবিরতির মুখোশ পরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা অবরোধ দিচ্ছে, জাহাজ আটকাচ্ছে, আবার মুখে শান্তির বুলি আওড়াচ্ছে। আমেরিকা হয়তো ভেবেছিল একটি জাহাজ আটকে তারা ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা দেবে, কিন্তু এই হামলার পরই ইরান যে পাল্টা হুমকি দিয়েছে তাতে পেন্টাগনের ভেতরেও কাঁপুনি ধরে যাওয়ার কথা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই ঘটনার পর যে হুঁশিয়ারি দিয়েছে তা শুধু আমেরিকার জন্য নয়, পুরো বিশ্বের অর্থনীতির জন্য এক অশনি সংকেত। ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের সম্পদ বা জাহাজের উপর যদি আমেরিকা এভাবেই হামলা চালাতে থাকে তবে তারা শুধু হরমুজ প্রণালী বন্ধ করবে না, বরং মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন স্থায়ীভাবে বন্ধ করে দেবে। এর মানে কি বুঝতে পারছেন? ইরান সরাসরি বলেছে তাদের উপর হামলা হলে তারা সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের সমস্ত তেল ক্ষেত্র এবং তেল স্থাপনাগুলোতে ধ্বংসাত্মক হামলা চালাবে। যদি এই ঘটনা ঘটে তবে বিশ্ববাজারে রাতারাতি তেলের হাহাকার শুরু হবে। জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এমন যুদ্ধ শুরু হলে তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত ছুঁতে পারে, যা সারা বিশ্বের অর্থনীতিকে এক নিমিষেই পঙ্গু করে দেবে। এবার ইরান কিন্তু শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছে না, তাদের এই হুমকি বাস্তবায়নের জন্য তাদের হাতে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল। প্রমাণস্বরূপ ইরান তাদের তেহরানের রাস্তায় প্রদর্শন শুরু করেছে ভয়াবহ সব মিসাইলের। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে খোররাম শহর 4 ব্যালিস্টিক মিসাইল। আগে এর পাল্লা ছিল 2000 থেকে 2500 কিলোমিটার, কিন্তু সম্প্রতি ইরান দাবি করেছে তারা দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এর পরীক্ষামূলক নিক্ষেপ করেছে, যার মানে এই মিসাইলের বর্তমান রেঞ্জ প্রায় 4000 কিলোমিটার। অর্থাৎ ভারত মহাসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন সরাসরি ইরানের নিশানায়। কিন্তু আমেরিকা রাতের ঘুম হারাম করে দিয়েছে ইরানের আরেকটি গোপন অস্ত্র, আর তা হলো খোররাম শহর 5 মিসাইল। সামরিক বিশেষজ্ঞদের মতে এই মিসাইলের পাল্লা হতে পারে প্রায় 13,000 কিলোমিটার। এই মিসাইল যদি সত্যি ইরান তৈরি করে ফেলে তবে মধ্যপ্রাচ্যে বসেই ইরান সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে নিখুঁতভাবে হামলা চালাতে পারবে। মার্কিন গোয়েন্দারা বারবার সতর্ক করছে যে ইরান এই মিসাইল তৈরির দ্বার প্রান্তে।
1500 থেকে 2000 কেজি ওয়ারহেড বহনে সক্ষম এই মিসাইলগুলো আমেরিকার যে কোনো সামরিক ঘাঁটি বা বিমানবাহী রণতরীকে এক আঘাতেই মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম। আমেরিকার এই হঠকারী সিদ্ধান্তে এখন পুরো ভূ রাজনীতি টালমাটাল। বঙ্গোপসাগরের মতো অঞ্চলে এই হামলা হওয়ায় ভারতও চরম উদ্বিগ্ন। তাদের দোরগোড়ায় এমন সামরিক উত্তেজনা তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। অন্যদিকে চীন এবং রাশিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। চীন স্পষ্ট ভাষায় আমেরিকাকে সতর্ক করেছে আন্তর্জাতিক জলপথে এমন বেআইনি কাজ বন্ধ করতে। রাশিয়া তো বলেই দিয়েছে এই ঘটনা পুরো অঞ্চলকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও তাদের সমুদ্র সীমার কাছে মার্কিন সামরিক তৎপরতায় ক্ষুব্ধ। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রথম দফার যুদ্ধ ছিল আকাশপথে ড্রোন ও মিসাইল নিয়ে, কিন্তু দ্বিতীয় দফার যুদ্ধ যদি শুরু হয় তবে তা হবে সরাসরি স্থলভাগে ও সমুদ্রে। আমেরিকা চাইছে ইরানের পারমাণবিক স্থাপনা, মিসাইল ঘাঁটি এবং সামরিক কমান্ডো সেন্টারগুলো উড়িয়ে দিতে। অন্যদিকে ইরানও প্রস্তুত তাদের মিসাইল এবং ড্রোনের বিশাল বহর নিয়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বুকে চূড়ান্ত আঘাত হানার জন্য। বাস্তবতা হলো, আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে আটকাতে পারেনি। ইরানের শ্যাডো ফ্লিট অত্যন্ত সফলভাবে বিশ্বের বুকে তেল বিক্রি করে যাচ্ছে। তারা চীনা মুদ্রায় লেনদেন করছে এবং মার্কিন ডলারের আধিপত্যকে বুড়ো আঙুল দেখাচ্ছে। এমটি টিফানির মতো আরও কয়েক ডজন জাহাজ প্রতিদিন পতাকা বদলে তেল পাচার করছে। আমেরিকা কয়টা জাহাজ আটকাবে? ইরান তো বলেই দিয়েছে, আমেরিকা যদি 100টি জাহাজও আটকায় তবুও তাদের একটি জাহাজ ঠিকই গন্তব্যে তেল পৌঁছে দেবে। পরিস্থিতি এখন এমন এক বিন্দুতে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। একদিকে হরমুজ প্রণালীতে ইরানের স্পিডবোট এবং কমান্ডোরা টহল দিচ্ছে, যে কোনো সময় মার্কিন জাহাজে পাল্টা হামলা চালানোর অপেক্ষায়। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রেখেছেন। তেহরানের রাজপথে হাজারো মানুষ সেনাবাহিনীর পক্ষে স্লোগান দিচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন, এই স্নায়ু যুদ্ধে কে জিতছে, আমেরিকা নাকি ইরান? ট্রাম্প কি সত্যি ইরানকে নতজানু করতে পেরেছেন? ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি বলছে না, ইরান হারেনি, বরং ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্তগুলো ইরানকে আরও বেপরোয়া এবং সামরিকভাবে শক্তিশালী করে তুলছে। আমেরিকার পেট্রিয়ট বা থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো এখন ইরানের ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন আর মিসাইলের সামনে অসহায়। ইরান এখন আর কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, তারা পাহাড়ের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর পাহাড় কখনো ভয় পেয়ে নড়ে যায় না। আগামী দিনগুলোতে ভারত মহাসাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী পর্যন্ত জলরাশি হয়তো আরও উত্তাল হতে চলেছে। বিশ্ববাসী এখন এক অজানা আতঙ্কে প্রহর গুনছে, কখন বেজে ওঠে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দামামা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। বৈশ্বিক রাজনীতির এমন আরও নিখুঁত ও রোমাঞ্চকর বিশ্লেষণ পেতে এখনই আপডেট গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে।